2023 সালে সবচেয়ে বড় চোর কল্যাণ ঘোষ 10টি জমি দখল করেছে। বাঁকড়া সলপ এলাকা ছেয়ে গেল এমন পোস্টারে। ডোমজুরের বিধায়ক ও হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষের বিরুদ্ধে ডোমজুর বাঁকড়া এলাকা কয়েকটি জায়গা পোস্টার লাগানো হয়। আর এই পোস্টারে উল্লেখ রয়েছে 2024 নতুন বছর স্বাগতম। তার পাশাপাশি 2023-এর সবচেয়ে বড় চোর কল্যাণ ঘোষ তিনি মানুষের জন্য কোনো রকম কাজ করেননি ও নিজের প্রভাব খাটিয়ে কাজ করেছেন। হাইরোডের উপর প্রচুর জমির তিনি নিজে দখল করেছেন। আর এই পোস্টার লাগানো হয়েছে তৃণমূল কংগ্রেস কর্মী বৃন্দের তরফ থেকে। পোস্টারে কিন্তু এটা লেখা রয়েছে। এই পোস্টার নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, একটা ধুলো যদি আমি দখল করে থাকি আমি রাজনীতি ছেড়ে দেব। যারা মাফিয়া কাজ করত তাদের কাজ বন্ধ করেছি আমি, তাই এই কাজ করেছে। আমি পুলিশের কাছে যাব, তোলাবাজরা এলাকায় ঢুকতে পারে না, তারাই এই কাজ করেছে। তৃণমূল বিধায়ক তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বলি, পোস্টারটা আপনাদের যে পোস্টারটা দেখলাম তাতে জমি মাফিয়া হিসেবে এবং থাইরয়েডে নাকি জমি দখল করে রেখেছি, 10টা বড় জমি দখল করে রেখেছি। জমি তো পরের কথা, যদি একটা কোনো ধুলোকণা আমি জমি দখল করে থাকি তাহলে রাজনীতির পথটাই আমি ছেড়ে দেবো, রাজনীতি করাটাই ছেড়ে দেবো। দ্বিতীয়ত হচ্ছে, বিগত 10 বছর ধরে হাইরোড শুধু নয়, আমার গোটা ডোমজুর কেন্দ্রে প্লাস পার্শ্ববর্তী জগৎবল্লভপুর অঞ্চলেও এই জমি মাফিয়া, সিন্ডিকেট, তোলাবাজি র্যান্ডাম চলতো। 2021 সালের পর থেকে যারা এই ধরনের কাজ করতো তাদের কাজ ভাটা পড়ে গেছে। এখন 100 ভাগ যে ছিল তার মধ্যে 90 ভাগ বন্ধ করতে পেরেছি। সেই যন্ত্রণা থেকে এইসব কাজ করেছে। তবুও আমি পুলিশের কাছে এটা লিখিত কমপ্লেন করব, কে বা কারা করেছে এটা খোঁজ নেব। এ নিয়ে চিন্তা করার কিছু নেই। এটা পোস্টারটা তো দেখিয়ে ফেলেনি, রাতের অন্ধকারে ফেলেছে। এখন তৃণমূল করেছে না আইএসএফ করেছে না সিপিএম করেছে না কংগ্রেস করেছে না বিজেপি করেছে, সেটাও পুলিশ। আপনার রিপোর্টার, আপনারাও খোঁজ করুন যে কারা করেছে এবং আমার বিরুদ্ধে যে পোস্টার ফেলেছে সেই পোস্টারটা সত্যতা কতটুকু আছে। আপনারাও তো রিপোর্টার, আপনারা তো বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন জিনিসের খোঁজ রাখেন, আপনারাও খোঁজ করুন না যে পোস্টারের সঙ্গে আমার কোনো মিল আছে কিনা। বিরোধী দল নেই এ কথাটা ভুল। তারা কে বলে যে বিরোধী দল নেই? বিরোধী দল আছে, তাদের সেই সংগঠন নেই। রাতের অন্ধকারে করার মতো অনেক লোক থাকে, দুষ্কৃতীরা করতেই পারে। দাদা, বাংলায় তো কোনো বিরোধী দলের মিটিং মিছিল সেরকম হয় না, সেই কারণে আমরা বলছি দল নেই। কেন? এই তো কিছুদিন আগে আইএসএফ এর মিটিং হলো, সিপিএম এর মিটিং হলো, হয় না? কে বলেছে আপনাকে? দাদা, গত বছর ঠিক এই সময়ে সলভ বাজারে এই পোস্টার পড়েছিল, চোর চোর, আবার এই বছর সেই একই পোস্টার। এটা কিছুই না, এটা হচ্ছে যারা এই কাজ করে বেড়াতো তাদের কাজ বন্ধ হয়ে গেছে। সেখানকার এক স্থানীয় বাসিন্দা তিনি বলছেন, যেই এই কাজ করে থাকুক না কেন তিনি ঠিক করেননি। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। না, এটা ঠিক আমি বলতে পারছি না। মানে কালকে ছিল এটা? না, কালকে ছিল না। আপনি কখন এসেছেন এখানে? আমি এসেছি 5টার সময় সকালে। এই যে বিধায়ক নাকি নামে অপবাদ, না এটা তো ঠিক না, যেই মারুক এটা ঠিক না, কিন্তু ঠিক না, না এটা ঠিক না। আচ্ছা, এই পোস্টার কি আর কোথাও দেখেছেন? না না, এইখানে এখন দেখতে পাচ্ছি। 2023 সালে সবচেয়ে বড় চোর কল্যাণ ঘোষ 10টি জমি দখল করেছে। বাঁকড়া সলপ এলাকা ছেয়ে গেল এমন পোস্টারে। ডোমজুরে বিধায়ক ও হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষের বিরুদ্ধে ডোমজুর বাঁকড়া এলাকা কয়েকটি জায়গা পোস্টার লাগানো হয়। আর এই পোস্টারে উল্লেখ রয়েছে 2024 নতুন বছর স্বাগতম। তার পাশাপাশি 2023-এ সবচেয়ে বড় চোর কল্যাণ ঘোষ তিনি মানুষের জন্য কোনো রকম কাজ করেননি ও নিজের প্রভাব খাটিয়েছেন। হাইরোডের উপর প্রচুর জমি তিনি নিজে দখল করেছেন। আর এই পোস্টার লাগানো হয়েছে তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দের তরফ থেকে। পোস্টারে এই দাবি করা হয়েছে। এই পোস্টার নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, একটা ধুলোও যদি আমি দখল করে থাকি আমি রাজনীতি ছেড়ে দেব। যারা মাফিয়া কাজ করতো তাদের কাজ বন্ধ করেছি আমি, তাই এই কাজ করেছে। আমি পুলিশের কাছে যাব, তোলাবাজরা এলাকায় ঢুকতে পারবে না, তারাই এই কাজ করেছে।
এই নিয়ে একটি প্রতিবেদন তুলে ধরেছেন আমার কলিগ বৈদ্যনাথ। শোনাব আপনাদের। হাওড়া জেলার তৃণমূল কংগ্রেস সদস্য সভাপতি কল্যাণ ঘোষ বিরুদ্ধে হাওড়া সলপ 1 নম্বর এলাকায় বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো হয়েছে। আর এই পোস্টারে লেখা রয়েছে যে সবচেয়ে বড় তোলাবাজ হচ্ছেন কল্যাণ ঘোষ, কারণ তিনি সলপ হাই রোড সংলগ্ন এলাকার প্রায় 10টি বড় জমি তার প্রভাব খাটিয়ে দখলে রেখেছেন। আর এই নিয়ে গোটা এলাকা তীব্র আলোচনা চলছে। কল্যাণ ঘোষ তিনি জানিয়েছেন যে এই পোস্টার কে বা কারা লাগিয়ে তা এখনও স্পষ্ট জানা যায়নি, যদিও এই ধরনের পোস্টার আইএসএফ, সিপিআইএম ও অন্য বিরোধী দলের যে কর্মীরা রয়েছেন তারা লাগিয়েছেন, তার যাতে ইমেজটার প্রভাব হয়। কিন্তু তিনি জানিয়েছেন যে 2021-এর আগে এই ধরনের বিভিন্ন জমি মাফিয়া চলতো, তার সেটা তিনি প্রায় 90% বন্ধ করতে পেরেছেন। সেই রাগেই তারা এই ধরনের পোস্টার লাগিয়েছেন। কিন্তু সেই পোস্টার যারা লাগিয়েছেন তাতে লেখা রয়েছে সৌজন্য তৃণমূল কংগ্রেস বৃন্দ। কিন্তু তা নিয়ে তিনি বলেছেন যে প্রকাশ্যে কেউ পোস্টার লাগায়নি, সেই কারণে এই পোস্টার কে বা কারা লাগিয়েছে তা নিয়ে তিনি পুলিশকে লিখিতভাবে অভিযোগ জানাবেন, যাতে তদন্ত করা হোক। অন্যদিকে বিজেপির রাজ্যের সহ সভাপতি সঞ্জয় সিং তিনি জানিয়েছেন যে এইটা বিজেপির আন্তরিক গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, কারণ বিজেপি এই ধরনের বিভিন্ন সময় ইস্যুতে বলতে আসে ও তারা এই ধরনের অভিযোগ করেন যে তৃণমূল কংগ্রেস বিভিন্ন যে রয়েছে জমি জট হোক বা কয়লা পাচার বা অন্যান্য যে রয়েছে সেই সব সঙ্গে যুক্ত রয়েছেন। আর সেই কারণে এই কল্যাণ ঘোষের নামও রয়েছে। আর তাই তাদের যে তৃণমূল যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে সেইটা একবারে প্রকাশ্যে চলে এসছে। আর এই নিয়ে এখন রাজনীতিক শোরগোল গরম হয়েছে হাওড়া সলপ এলাকা। কিন্তু তিনি নাম না করে ইঙ্গিত দিয়েছেন 2021-এর বেশ কয়েকজন ছিল যে তারা এই ধরনের প্রভাব খাটাতেন, তিনি নাম না করে রাজীব ব্যানার্জির নামে উদ্দেশ্য করেছেন বলে এমনটাই জানা যাচ্ছে। 2023 সালে সবচেয়ে বড় চোর কল্যাণ ঘোষ 10টি জমি দখল করেছে বাঁকড়া সলপ এলাকা, ছেয়ে গেল এই পোস্টারে। ডোমজুরের বিধায়ক ও হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষের বিরুদ্ধে ডোমজুর বাঁকড়া এলাকা কয়েকটি জায়গায় এই পোস্টার লাগানো হয়। আর এই পোস্টারে উল্লেখ রয়েছে 2024-এর নতুন বছর স্বাগতম। তার পাশাপাশি 2023-এর সবচেয়ে বড় চোর কল্যাণ ঘোষ, তিনি মানুষের জন্য কোনো রকম কাজ করেননি ও নিজের প্রভাব খাটিয়ে কাজ করেছেন। হাই রোডের উপর প্রচুর জমির তিনি নিজে দখল করেছেন আর এই পোস্টার লাগানো হয়েছে। তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দের তরফে থেকে এই পোস্টার রয়েছে, লেখা রয়েছে পোস্টার। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।